নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সবাইকে শুভ মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এই মুহূর্তে রানীগঞ্জে বল্লভপুর শ্মশানকালী কর্তৃপক্ষ এই মকর সংক্রান্তি মেলা উপলক্ষে দেখতে পাচ্ছেন রীতিমতো এখানে প্রচুর ভক্তরা আসছেন এবং এই মেলা কমিটি এবং এই শ্মশানকালী কমিটির যারা রয়েছেন এই মুহূর্তে। গৌতম দা, এটা কত বছর ধরে হয়ে আসছে দাদা? আমাদের যা শোনা কথা, আমরাও দেখিনি, এটা দীর্ঘদিন মানে শতাব্দী কেন আরও তার আগের থেকে এই মকর সংক্রান্তির মেলা দামোদর নদের ধারে হয়ে আসছে। তার সাথে সাথে আরেকটি অনুষ্ঠান হয়ে থাকে, সেটা হচ্ছে আজকের এই মকর মেলা উপলক্ষে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। আমাদের মাঠের ধারে নরনারায়ণ সেবা সমিতি খিচুড়ি প্রসাদ সকলের জন্য আয়োজন করেছে এবং এই মকর মেলাকে নিয়ে গ্রামীণ যে একটা উৎসব, সেই উৎসবে সকাল থেকে মানুষ স্নান করতে পুণ্য স্নান করতে আসেন এবং মায়ের পুজো দেন, প্রসাদ খান এবং মেলায় ঘোরাঘুরি করে আনন্দ উপভোগ করে বাড়ি ফিরে যান। এবং এই খিচুড়ি যে আয়োজন, এটা কত বছর ধরে হয়ে আসছে? এটাও আমরা দীর্ঘদিন, কেননা আমার জীবিত অবস্থায় শুনেতে আসছি, তার আগেও হয়ে আসছে। 100 বছর হয়ে গেছে? 100 বছর কেন, তার আরো আগের থেকে হচ্ছে। এখন কতজনের খিচুড়ি আয়োজন করা হয়েছে? মোটামুটি 20,000 25,000 মানুষের ভক্তের খিচুড়ি প্রসাদ আয়োজন আছেই। আচ্ছা, মানে গতকাল থেকেই রান্না সব শুরু হয়ে হ্যাঁ, গেছে? রান্না গতকাল থেকেই শুরু হয়েছে। আচ্ছা, আর এখানে মেলা আর কি কি এখানে হচ্ছে আর কি আজকে অনুষ্ঠান কোনো কিছু? এখানে অনুষ্ঠান হচ্ছে আজকের, যেহেতু আরেকটি তিথি পড়েছে একাদশী তিথি, আমাদের নাম সংকীর্তন চলছে, সারাদিন নাম সংকীর্তন হবে এবং সাথে সাথে মায়ের যেটা নিত্য ভোগ, দুপুরে মায়ের নিত্য ভোগ হবে, তার সাথে সাথে মায়ের নিত্য ভোগের প্রসাদ সকলকে দেওয়া হয়। এবং আমাদের এখানে সহযোগিতার জন্য আমাদের বল্লভপুর ফাঁড়ির প্রশাসক বা প্রশাসন আমাদের সাথে পূর্ণ সহযোগিতা করছেন, গ্রামের মানুষ সহযোগিতা করছেন, সাধারণ মানুষ এগিয়ে আসছেন, তবে আমরা এই সকলে মিলে আজকের এই আনন্দ উপভোগ করতে পারছি। অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে এই শুভ মকর সংক্রান্তিতে মায়ের দর্শন করিয়ে আপনাদের সেই দৃশ্য তুলে ধরছি। আসুন, এই মুহূর্তে আমরা শ্মশানকালীর মায়ের দর্শন করাবো। এই মুহূর্তে দেখুন প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন। এই মুহূর্তে রানীগঞ্জ তার আশেপাশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা বল্লভপুর শ্মশানকালী মায়ের দর্শন করানোর জন্য আপনাদের চলে এসেছি। শ্মশানকালী মায়ের দর্শন করে নিন এই মুহূর্তে এবং এখানে পুরোহিত মশাই রয়েছেন। আজকের এই মকর সংক্রান্তিতে কি বলতে চান? মায়ের এখানে পুজো, এখানে মায়ের ভক্তদের সব খিচুড়ি ভোগ খাওয়ানো হবে। যত যাত্রী আসবে স্নান করে এখানে সব পাশে আমাদের মাঠে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, বাস ভক্তরা মায়ের দর্শন করছে, পুজো দিচ্ছে। মকর সংক্রান্তি কিংবা পৌষ সংক্রান্তি মেলা হয়, মকর সংক্রান্তিতে সবাই স্নান করে, পুণ্য স্নান, সে পুণ্য তিথি। কেন এই মকর সংক্রান্তিতে সবাই পুণ্য স্নান করেন এবং এই মকর সংক্রান্তিটাই কি, আমরা এখন পেয়ে গেছি বিশিষ্ট শিক্ষক গবেষক বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট কবি। স্যার, মকর সংক্রান্তি সম্পর্কে যদি একটুখানি আমাদের আলোকপাত করেন। আজ মকর সংক্রান্তি, এই সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে গোটা ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর মানুষ আজ ভোরে অবগাহন স্নান করেছেন। এর পেছনে একটা পৌরাণিক কাহিনী আছে, সংক্ষেপে বলি। কপিল মুনি ছিলেন সাংখ্য দর্শন প্রণেতা, খুব বিশিষ্ট মুনি। রাজা সগর একবার অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিলেন। তিনি ঘোড়া ছেড়েছিলেন, সেই ঘোড়াটি ইন্দ্র ধরে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রেখেছিলেন। এখন সগর বংশের 60,000 সন্তান ওই ঘোড়াটি উদ্ধার করতে এসে কপিল মুনির উপর আক্রমণ করেছিল। ওদের ধারণা যে কপিল মুনি হয়তো আমাদের ঘোড়াটিকে এইভাবে আটকে রেখেছেন। প্রচণ্ড নির্যাতনের পর মুনি কিন্তু অতিষ্ঠ হয়ে ওঠেন, তিনি অভিশাপ দেন। কপিল মুনির অভিশাপে সগর বংশের 60,000 সন্তান ভস্মীভূত হয়ে যায়। সেই রাজা সগরের পঞ্চম পুরুষ, নাম তার ভগীরথ। তিনি বহু তপস্যা করার পর চাইলেন যে আমার পূর্বপুরুষ যেমন প্রাণ ফিরে পায়, তা দেবতারা সন্তুষ্ট হয়ে বর দিলেন তাহলে গঙ্গাকে স্বর্গ থেকে নিয়ে আসতে পারি, মন্দাকিনীকে এই মর্তে প্রবাহিত করতে হবে। কিন্তু মন্দাকিনীর তেজস স্রোতস্বিনী ধারাকে ধারণ করার ক্ষমতা এই পৃথিবীর নেই, সে গর্ত হয়ে ঢুকে যাবে। তাহলে উপায় আছে,
হিমালয়ে তুমি যাও, হিমালয়ে শিব ধ্যানস্থ, তাকে সন্তুষ্ট করে তার কাছে বর চাইলেন। তখন বললেন যে শিবের কাছে ভগীরথ বললেন যে আপনার মাথা উপর দিয়ে এই গঙ্গার ধারা প্রবাহিত হবে, তবেই মর্তে আসবে। মানে শিবের জটা দিয়ে? শিবের জটায়। আপনারা দেখবেন বিশেষত মিনি বাসে শিবের ছবি থাকে। হ্যাঁ, আমি মজা করে বলছি, শিব কোথায় থাকেন না মিনি বাসে। এটা মজার কথা বললাম। সেখানে একটা স্রোতধারা থাকে গঙ্গার, সেই গঙ্গার স্রোতস্বনী ধারা প্রবাহিত হলো শিবের মাথার থেকে মাটিতে, তারপর এটা প্রবাহিত হয়ে সাগর এসে মিলিত হলো, গঙ্গা সাগর। এবং ওই যে ভস্মীভূত গঙ্গার জলে, ভস্মের উপর গঙ্গা জল পাওয়ার পরে তারা পুনর্জন্ম লাভ করলেন। 60,000 সন্তান আবার বেঁচে উঠলেন। এবং ভগীরথ তার নাম যে আমাদের এই এলাকার গঙ্গার নাম হলো ভাগীরথী। ভগীরথ এখানে এনেছিলেন গঙ্গা, সেই জন্য নাম হয়েছে ভাগীরথী। এখন ওখানে আগে নিয়ম ছিল, এখন তো বহু সরকারি ব্যবস্থা আছে, গোটা ভারতবর্ষ করে পৃথিবীর বহু লোক আসে। আজ সকাল থেকে বহু ঘটনা, এবং কেউ কেউ শীতে মারাও যান, কিন্তু ওই যে পুণ্য কামনায় মানুষ ওখানে আসে। আগে একটা কথা চালু ছিল, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। পণ্ডিত যোগেন্দ্রনাথ সাংখ্য বেদান্ত তীর্থ খুব বড় পণ্ডিত, ভারতবর্ষের পৃথিবীর বিখ্যাত পণ্ডিত। তিনি আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবকে বললেন যে আপনি যদি একবার প্রচার করে দেন যে সব তীর্থ বারবার হলেও গঙ্গাসাগর বারবার যেমন হয়। আমার ঠাকুর ওঙ্কারনাথ দেব গঙ্গাসাগর বারবার বলার পর এখন মানুষ আকছাত যাওয়া আসা করছেন। ওই ঠাকুর নিজের নামে কোনো মঠ মন্দির প্রতিষ্ঠা করেননি। ওই যে পণ্ডিত যোগেন্দ্রনাথ সাংখ্য বেদান্ত তীর্থ, তার নামে একটি আশ্রম করেছেন গঙ্গাসাগরে, নাম দিয়েছেন যোগেন্দ্র মঠ। তো এই যে আজ আমরা গঙ্গাসাগরে হয়তো যেতে পারিনি, দামোদরের পাশে আমরা দাঁড়িয়ে এই আলোচনা করছি। এখানে যত পুণ্য কামনায় যত পুরুষ নারী আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে এসেছেন, সেই একটি পবিত্র দিন মকর সংক্রান্তি। আর এখানে অনুষ্ঠান হচ্ছে মকর সংক্রান্তি। আজকের এই দিনে প্রত্যেকের বাড়িতেই পিঠে হয়ে থাকে, এরপর বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে, এবং আজকে নাকি ফসল কাটার দিন। হ্যাঁ, ফসল কাটার দিন। হ্যাঁ, লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী। আমার গ্রাম বাঁকুড়া জেলার বিহারনাথ পাহাড় সংলগ্ন মটুকবনি গ্রামে, সেই আগে যখন ছোট ছিলাম, সেই পৌষ সংক্রান্তির আগে সেই খড়ের একটা বাউডি বাঁধা হতো বাঁ পাশে, দেওয়া হতো। আর রাত্রে বলতো এসো পোষ যেও না, ভাতের হাঁড়িতে থাকো পোষ যেও না, ধানে চালে থাকো পোষ যেও না। এই যে পোষের আবাহন, পৌষ মাস লক্ষ্মী মাস, সেই আজ সংক্রান্তি দিন। আর এই উপলক্ষে চাঁচি, দুধ থেকে তৈরি চাঁচি, খাঁটি দুধের হতো, এখন তো আমুল স্প্রে, আর তিলের নাড়ু হতো, কুসুম বীজ দিয়ে হলুদ রাঙা মুড়ি হতো। এই নস্টালজিয়া মনে পড়ছে, আমার বয়স এখন 77 অতিক্রান্ত। এইগুলো এই দিনে খাওয়া হয়। পুকুর ঘাটে আমরা যেতাম ঠাকুমার সঙ্গে, শিবগঙ্গা, হলুদ রাঙা মুড়ি, মটর ভাজা, ছোলা ভাজা, চাঁচি, তিল নাড়ু, আর পিঠে তো তার আগের দিন হয়ে গেছে। আজকে পিঠেটা ভাজা পিঠে হতো, ভাজা পিঠে। আর আমাদের কুলদেবতা রাধা দামোদরচন্দ্র খামারে অন্ন ভোগ দিয়ে হতো, খিচুড়ি ভোগ হতো। তো এই পিঠে পার্বণ, পৌষ পার্বণ ওকে কেন্দ্র করেই একটা ব্যাপার আমরা জানি যে সূর্যের উত্তরায়ণ, মানে সূর্য রীতিমতো মকর রাশিতে প্রবেশ করার। হ্যাঁ, এটা ভৌগোলিক ব্যাপার একটা আছে, পৌরাণিক ব্যাপার বলে ওটা উত্তরণ আমাদের এই কর্কট ক্রান্তি রেখা পানাগড়ে এই এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। সেই জন্য ভূমিকম্প বা অন্য কাণ্ডে আমাদের একটু ভয়ঙ্কর অবস্থা আছে। তো এই উত্তরণের ফলেও এই মকর ক্রান্তি দেখা, মকর সংক্রান্তি। বন্ধুরা, আমরা জেনে নিলাম মকর সংক্রান্তির মাহাত্ম্য, এবং আমরা এখন রয়েছি মা মথুরা চণ্ডী পীঠস্থানে। এই মুহূর্তে আসুন আপনাদের সামনে মা মথুরা চণ্ডীর দর্শন করাবো। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা আসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে। মা মথুরা চণ্ডী, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। এবং দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা আসছেন।
এই মুহূর্তে মায়ের দর্শন করার জন্য। আজ থেকে মেলা শুরু চলবে আগামী 3 দিন পর্যন্ত এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। আমি রানীগঞ্জ কলেজ পড়া। আর ঘুরলেন? হ্যাঁ, দারুণ মকর দারুণ। স্নান হলো? হ্যাঁ, কোথায় কোথায় ঘুরলেন? এই মকর সংক্রান্তি মথুরা চণ্ডী যাবো মথুরা চণ্ডী এবারে। গেলেন? হ্যাঁ, যাবো মথুরা চণ্ডী এখন। বন্ধুরা, আপনাদের সামনে তুলে ধরলাম এই গ্রাম বাংলা জুড়ে পৌষ সংক্রান্তি কিংবা মকর সংক্রান্তির যে মেলা এবং মকর সংক্রান্তির যে ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন আর এইভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আবার আপনাদের সবাইকে মকর সংক্রান্তির প্রীতি ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।